ধমকির আগে ডিএফওর সঙ্গে ফোনে কথা হয় কারামন্ত্রী অখিল গিরি। ঠিক কি কথা রেখেছে আপনাদের সামনে। না 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 আপনি না 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 ডিএফও সাহেব আপনি আপনি না 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 আপনি ভুল শুনেছেন। আমি আপনাকে প্রথম বলেছি দোকানের সামনে বেড়া করবেন না। আপনি বললেন আমি কোনো দোকানের সামনে বেড়া করছি না। নতুন করে দোকান আমাদের সমুদ্র আমি বলছেন দোকানের সামনে বেড়া করবেন না। সেই দোকান 22টা দোকান সমুদ্রের ধারে, সেটা জলের তলায় চলে যাচ্ছে। সেটা 10 ফুট পিছানোর কথা হয়েছিল, আপনার সাথে কথা হয়েছিল। তাহলে সেইটাই আপনি বুঝেননি। আমি বলেছি 10 ফুট পিছিয়ে আসবে, তারপর আবার আমরা পাথর পড়লে আমরা এগিয়ে যাবো। আপনাকে বলেছি 10 ফুট পিছাবো না স্যার। তাহলে না 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 সে দোকানগুলো তাহলে কোথায় যাবে? সে বলল না সে আমি নিজে থেকে কিছুই করছি, যেটা আমার না না আমি আমি জোর করে বসাচ্ছি না। ও না 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 আমাদের স্যার বলে গেছেন সেদিন, তাও এরা বসিয়ে না আমার পাথর পড়া পর্যন্ত আমার এই দোকানকে বসতে দিতেই হবে। বন দফতরের মহিলা আধিকারিককে কটূক্তি, গালিগালাজ এবং শাসানি মন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য বিজেপি। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাস্ট করে দেবো সব বুঝাচ্ছি। আপনি আমাকে চিনেন না। আমি ওই কথা বলেন না আপনি আমাকে। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন।